প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনলাইন ক্লাসের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, কোর্স কোড 232107। আজ তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে প্রধান কুশীলব সমূহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দারিদ্র্য বিমোচন যে বিষয়গুলো আজকে তোমাদের পড়াবো, দারিদ্র্য বিমোচনে সরকারি প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠান। দারিদ্র্য বিমোচনে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে আছে গৃহায়ন তহবিল। দারিদ্র্য বিমোচনে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে দারিদ্র্য বিমোচনে শুধুমাত্র কিন্তু সরকার না, সাথে সাথে বেসরকারি সংস্থা, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটার সাথে জড়িত রয়েছে। এই অধ্যায়ে দারিদ্র্য বিমোচনের জন্য সকল কুশীলব সমূহের যে ভূমিকা সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দারিদ্র্য বিমোচনে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কি সেটা আমরা এখন জানব। যে সরকারি প্রতিষ্ঠান কি কি কাজ করে দারিদ্রতা দূর করার জন্য। আমরা তো জানি যে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, স্বাধীনতার 3 দশক পরেও কিন্তু এখনো সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি। তবে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি দারিদ্রতাকে দূর করার জন্য। দারিদ্র্যের অভিশাপ থেকে জনগণকে মুক্ত করার জন্য সরকার মৌলিক দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিগুলো কিন্তু দারিদ্র্য বিমোচনে অনেক বড় ভূমিকা পালন করে। এর ভিতরে যে গৃহায়ন তহবিল, বাসস্থান মানুষের কিন্তু মৌলিক চাহিদাগুলোর একটা অন্যতম চাহিদা। গৃহহীন মানুষের, দরিদ্র, তারপরে হচ্ছে নিম্নবিত্ত এই জনগোষ্ঠীর যাতে তাদের গৃহের ব্যবস্থা করা যায়, গৃহহীন পরিবারের কিভাবে গৃহ সমস্যা নিরসন করা যায়, এই লক্ষ্যে কিন্তু সরকার তৎপর এবং বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একটা তহবিল আছে, গৃহায়ন তহবিল, সেখান থেকে স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। তারপরে হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, যেটাকে বলে কাবিখা কর্মসূচি। কাবিখা কর্মসূচি হচ্ছে গ্রামীণ অবকাঠামোর সংস্কারের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় আসে। এটা কিন্তু 2011-12 অর্থ বছরে এই যে কাবিখা নিয়ে খাদ্যের বিনিময়ে কাজের বিনিময়ে খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। তারপরে হচ্ছে দারিদ্র্য বিমোচনের সরকারি প্রতিষ্ঠানের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিজিডি। ভিজিডি মানে হচ্ছে এই কর্মসূচির আওতায় 2009 থেকে 11 সাল পর্যন্ত প্রতি মাসে 30 কেজি হিসেবে মোট হচ্ছে তোমার 16.19 লক্ষ মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়ে থাকে এবং প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই ভিজিডির আওতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে, যার মাধ্যমে জনগোষ্ঠী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এটাও কিন্তু দারিদ্র্য বিমোচনে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠান। হলো ভিজিডি প্রতিষ্ঠান হচ্ছে সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দারিদ্র্য বিমোচনের। তারপরে হচ্ছে ভিজিএফ এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ। ভিজিএফ এটাও কিন্তু খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় 2011-12 অর্থ বছরে প্রায় 4 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়ে থাকে টিআর কর্মসূচির আওতায়। এখানে দারিদ্র্য বিমোচনে কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিজিএফ।
এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে আশ্রয়ণ 2। আশ্রয়ণ 2ও কিন্তু দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশ্রয়ণ 2 বা দরিদ্র বিমোচন ও পুনর্বাসন প্রকল্প, এখানে সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অধীনে যখন ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, তারপরে জলোচ্ছ্বাস আক্রান্ত বা গৃহহীন যারা আছে, ছিন্নমূল যাদের থাকার জায়গা নেই, নদী ভাঙন কবলিত হতদরিদ্র পরিবারকে কিন্তু এই পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প, এটা 1997 সালে এই প্রকল্পটা কিন্তু গ্রহণ করে থাকে। কত সালে? 1997 সালে আশ্রয়ণ 2 প্রকল্পটা গ্রহণ করে থাকে। এটা 2011-12 অর্থ বছরেও এ পর্যন্ত অনেকগুলো ইউনিট নিয়ে কাজ করে থাকে। 3585 পরিবারকে পুনর্বাসনের সুযোগ করে থাকে। তাহলে আশ্রয়ণ 2 এ কি করে? ঘূর্ণিঝড়, তারপরে গৃহহীন, ছিন্নমূল, নদী ভাঙন কবলিত এলাকার যে জনগোষ্ঠী আছে তাদের নিয়ে কাজ করে থাকে এবং দারিদ্র্য বিমোচনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তারপরে আরেকটা প্রতিষ্ঠান আছে, একটি বাড়ি একটি খামার। একটি বাড়ি একটি খামার, এটাও কিন্তু পল্লী উন্নয়ন ও সমবাহ বিভাগের একটি বাড়ি ও একটি খামার প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রায় তোমার 483টি উপজেলায় 17,388টি গ্রামে কিন্তু এই একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়ন করা হয় এবং এটা হাতে নেওয়া হয়। এর লক্ষ্যে কিন্তু এই প্রকল্প একটি বাড়ি একটি খামার, একটি সরকারের একটি প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে তোমার 2013 সালের মধ্যে গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি, মৎস্য চাষ, পশুপালন কাজের মাধ্যমে কার্যকর খামার হিসেবে গড়ে তোলার জন্য ঋণ সহায়তা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। যেহেতু আমাদের দরিদ্র দেশ, মানুষের কাছে তো নগদ অর্থ থাকে না, নগদ অর্থের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করে তোলার যে ব্যবস্থা, এটা কিন্তু সরকার হাতে নিয়েছে এই একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে। তারা এই ঋণ সহায়তার মাধ্যমে প্রতি গ্রামে 5টি করে প্রদর্শনী খামার গড়ে তোলা হয় এবং এই প্রকল্পের পরিবারকে তাদের প্রয়োজনে গরু, হাঁস, মুরগি, তারপর ঘরের টিন, গাছের চারা, এগুলোর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গড়ে তোলার জন্য এই যে একটি বাড়ি একটি খামার এই প্রকল্পটা হাতে নেয়। এটা কিন্তু দারিদ্র বিমোচনের সরকারি প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে। তারপরে হচ্ছে ঘরে ফেরা। ঘরে ফেরা বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এখানে কিন্তু ঘরে ফেরা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বস্তিতে মানবেতরভাবে বসবাসকারী, অনেকে দেখবা যে খাদ্যের অভাবে, থাকা জায়গার অভাবে, মানে কাজের সন্ধানে সবাই কি করে, গ্রাম থেকে শহরে চলে আসে। শহরে চলে এসে যে রিক্সা চালায়, বিভিন্ন ধরনের ফেরি করে, নিম্ন আয়ের জীবনযাপন করার জন্য তারা বস্তিতে আশ্রয় নেয়। এই জনগোষ্ঠীকে তাদের ঘরে, প্রত্যেকের তো নিজস্ব একটা ঠিকানা আছে, গ্রামে বাড়ি থাকে, ঘর থাকে, সেই ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য, এই জনগোষ্ঠীকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু এই কর্মসূচিটা ঘরে ফেরা, এটাও দারিদ্র বিমোচনের সরকারি প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ঘরে ফেরা। এই জনগোষ্ঠীকে ঘরে ফেরা কর্মসূচির হচ্ছে বস্তিতে মানবেতরভাবে যারা বসবাস করে তাদেরকে স্বস্তিকর পরিবেশে বা নিজ এলাকায় বাড়িয়ে ফিরিয়ে নেওয়ার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছে। তাদেরকে সেখানে ঘর তৈরি করার জন্য বা গ্রামীণ অর্থনীতি নতুন ভাবে করার জন্য, মানে তাদেরকে এই কর্মসূচির আওতায় আবার বস্তিকে পুনর্বাসনের মাধ্যমেও কিন্তু তোমার এই ঘরে ফেরা কার্যক্রমটা হাতে নিয়ে থাকে। এটা কিন্তু একটা দারিদ্র বিমোচনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ঘরে ফেরা। তারপরে হচ্ছে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যে গ্রামীণ বা দুস্থ অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন করে থাকে। এই লক্ষ্যে 2003-04 অর্থবর্ষ থেকে 2007-08 অর্থবর্ষে মহিলাদের কিন্তু আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন ঋণ দিয়ে থাকে। এই ঋণের মাধ্যমে মানুষের কিন্তু মাথাপিছু আয় বাড়ানো সম্ভব। যখন কিন্তু মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ করা যাবে, তাদের যে নিজে যখন স্বাবলম্বী করতে পারবে, নিজেকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পারে, এই একজন মহিলাকে যখন ঋণ প্রদান করে তখন কিন্তু সে চেষ্টা করে সেটা থেকে কিভাবে আরো তোমার ঋণ পরিশোধ করা যায় এবং নিজের জীবনযাত্রার মানের উন্নয়ন করা যায়। এটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এই দারিদ্র বিমোচনের জন্য। দারিদ্র বিমোচন করতে সরকারি প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করা। তারপরে হচ্ছে যে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক, দেশে যে বেকার যুবক আছে তাদেরকে যাতে কর্মসংস্থানের আওতায় আনা যায়, কর্মমুখী করা যায়, এই লক্ষ্যে কিন্তু কর্মসংস্থান ব্যাংকের উদ্ভাব বা কর্মসংস্থান ব্যাংক কিন্তু বিভিন্ন ঋণ প্রদান করে থাকে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই আর্থিক প্রতিষ্ঠানটি বেকারদের মধ্যে সরল সুদে বা সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। 64টি জেলা সদরে কিন্তু 145টি উপজেলায় এই প্রকল্পটা রয়েছে, যেখানে হচ্ছে বেকার জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক ঋণ দিয়ে থাকে। তার ভিতরে হচ্ছে যেরকম শিল্প কলকারখানা, স্বেচ্ছা অবসরপ্রাপ্ত কর্মচ্যুত শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। সেখানে দেখা গেল যে কেউ অবসরপ্রাপ্ত হয়েছে বা হচ্ছে স্বেচ্ছায় সে আর এই যে কায়িক অনেক পরিশ্রম করতে পারছে না, তখন স্বেচ্ছায় কি করে, তারা হচ্ছে অবসরে যায়। এই সমস্ত লোকগুলোকে, তারপরে যারা হচ্ছে বেকার জনগোষ্ঠী, তাদেরকে কর্মসংস্থানের আওতায় আনার জন্য কিন্তু এই ঋণ প্রদান করে থাকে। আরেকটা করে থাকে হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। কৃষিভিত্তিক শিল্প মানে যে কৃষিক্ষেত্রকে আরো বেশি সম্প্রসারিত করার জন্য এই অর্থ মন্ত্রণালয়ের চুক্তির মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাহলে আমরা জানলাম যে দারিদ্র বিমোচনে সরকারি প্রতিষ্ঠান কি কি ভূমিকা পালন করে থাকে। এখন জানবো দারিদ্র বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলো আছে। কি কি বেসরকারি প্রতিষ্ঠান আছে আমরা কিন্তু জানি, বুঝছো? ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিক্ষা, শক্তি ফাউন্ডেশন, TMS, MSS, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস যেটাকে SSS বলে, স্বনির্ভর বাংলাদেশ। এগুলো ছাড়াও যদি মনে হয় যে তোমাদের আরও জানা আছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান, সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। এই বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু ব্র্যাক কিন্তু দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাকের অনেক কর্মসূচি আছে। ব্র্যাক একটা বেসরকারি প্রতিষ্ঠান। এই বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু ব্র্যাক দারিদ্র বিমোচনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকও কিন্তু দারিদ্র বিমোচনে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আশাও দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়ে থাকে দারিদ্র বিমোচনের জন্য। তারপরে হচ্ছে শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশনও দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দারিদ্র বিমোচনে কি কি প্রতিষ্ঠান ভূমিকা পালন? TMSS এটাও দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, স্বনির্ভর বাংলাদেশ, এগুলো সব দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাক, প্রথমে আমরা জানবো ব্র্যাক সম্পর্কে। ব্র্যাক কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঋণদান কর্মসূচি প্রদান করে থাকে। এই যে দারিদ্র বিমোচনে ব্র্যাকের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, তার ভিতরে উন্নয়ন কর্মসূচি আছে, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি, সামাজিক উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি। দারিদ্র বিমোচনে
কি কি কর্মসূচি আছে? শিক্ষা কর্মসূচি, সহায়ক কর্মসূচি, যে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি কিন্তু বিভিন্ন ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন করে থাকে। আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানবো নেক্সট ক্লাসে। আমরা আজকে তোমার এই যে দারিদ্র বিমোচনে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো তাদের সম্পর্কে কিছু ধারণা নিব। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়েই তোমাদের এক একটা ক্লাস। ব্রাক নিয়েই একটা জানার আছে, তারপরে তোমার গ্রামীণ ব্যাংক নিয়ে। এই জন্য ব্রাক কি করে, ব্রাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে যেটা কিন্তু দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে দারিদ্র বিমোচনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ ব্যাংক ভাগ্যের উন্নয়নে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত। প্রফেসর ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তার যে কার্যক্রমগুলো রয়েছে, ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করা, কুটির শিল্পের বিকাশ, তারপরে হচ্ছে অকৃষিভিত্তিক ঋণ আছে, পরিবার পরিকল্পনা ঋণ আছে, সুদের হার হ্রাস করার ঋণ আছে, পুঁজি সরবরাহ করার ঋণ আছে। তারপরে হচ্ছে আশা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে 1978 সনে এই আশা প্রতিষ্ঠা লাভ করে এবং 1992 সাল থেকে কিন্তু ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করে থাকে। আশারও অনেকগুলো কার্যক্রম আছে। তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠান গঠন করা, সচেতনতা সৃষ্টি করা, ঋণ দান কার্যক্রম, সঞ্চয় ও মূলধন গঠন করা, বীমা করা, স্বাস্থ্য কর্মসূচি, কর্মীদের সেবা কার্যক্রম, প্রশিক্ষণ দান করার, কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য গড়ে তোলে। তারপরে শিক্ষানবিশ কার্যক্রম আছে, কারিগরি সহায়তা বা পরামর্শ কেন্দ্র আছে। প্রশিক্ষা 1975 সালে ঢাকা জেলার মানিকগঞ্জে কয়েকটি গ্রামে প্রশিক্ষার কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষাও কিন্তু একটি বড় এনজিও। তার যে কার্যক্রমগুলো আছে, দরিদ্রদের সংগঠন করা, প্রশিক্ষণ কার্যক্রম, মানব উন্নয়ন প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মানব উন্নয়ন করা, শিক্ষা দান করা। তাহলে প্রশিক্ষাও কিন্তু দারিদ্র বিমোচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, সার্বজনীন শিক্ষা চালু করা, ক্ষুদ্র অর্থনৈতিক উদ্যোগ উন্নয়ন করা। তারপরে হচ্ছে কি আছে, শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশন 1992 সালে প্রতিষ্ঠিত। শক্তি ফাউন্ডেশন ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, বড় বড় শহরে বস্তির যারা দুস্থ মহিলা আছে তাদের ঋণ প্রদান করে থাকে এবং এসব মহিলাদের স্বাস্থ্য বা ব্যবসা সামাজিক উন্নয়নে সংস্থাটি কাজ করে থাকে। তারপরে হচ্ছে টিএমএসএস জাতীয় পর্যায়ে সমাজ সেবামূলক একটি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে দারিদ্র দূরীকরণ, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে। টিএমএসএস কিন্তু বাংলাদেশের 63টি জেলায় মহিলাদের নিয়ে কিন্তু কাজ করে থাকে। একজন মহিলাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, তারপরে তাদের ক্ষমতায়ন করা, শক্তি আনয়ন করা, জনগণের সার্বিক উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। তারপরে হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, SSS। এটা হচ্ছে 1986 সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। টাঙ্গাইল জেলা থেকে এর কার্যক্রম শুরু করে এবং এটা কিন্তু দিন দিন এটা অগ্রসর হচ্ছে। প্রথমে 2011 সালে কিন্তু 27টি জেলায় কার্যক্রম চালু করে এই যে তোমার এসএস সার্ভিস যেটাকে বলে। তারপরে হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ। স্বনির্ভর বাংলাদেশ 1975 সালে সেপ্টেম্বরে প্রতিষ্ঠা লাভ করে। স্বনির্ভর বাংলাদেশ কবে প্রতিষ্ঠা লাভ করে? 1975 সালে। প্রতিষ্ঠা লাভের পর কৃষি বন মন্ত্রণালয়ের জন্য নিবন্ধিত একটি বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে কাজ করে থাকে। এ পর্যন্ত কিন্তু 52টি জেলায় 173টি উপজেলায় এগুলো কাজ করে থাকে।
আর এটা কিন্তু দিন দিন অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরাসরি জড়িত, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে সরকারের পাশাপাশি এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো দারিদ্রতা দূর করার জন্য। স্থানীয় যে অর্থনীতি আছে এটাকে স্বাবলম্বী করার জন্য জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দারিদ্র বিমোচনে অনেক বেশি আন্তর্জাতিক পর্যায়েও সংস্থাগুলো তোমার দারিদ্র বিমোচনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। এগুলো ছাড়াও আরও কিছু আছে যেগুলো তফসিলি ব্যাংকগুলো মাধ্যমেও কিন্তু দারিদ্র বিমোচন অনেক কাজ করে থাকে। তফসিলি ব্যাংকের ভিতরে সোনালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, যেগুলো কিন্তু সরাসরি জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলোও কিন্তু তোমার দারিদ্র বিমোচনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তারপরে অন্যান্য বাণিজ্যিক বা বিষায়িত ব্যাংক আছে যেগুলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনে সরাসরি কাজ করে থাকে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক, উত্তর ব্যাংক, তারপর পূবালী ব্যাংক, এই ব্যাংকগুলোও কিন্তু সরকারের পাশাপাশি দারিদ্র বিমোচনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। সরাসরি দারিদ্র বিমোচনে তারা জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে, বিভিন্ন শর্তে ঋণ প্রদান করে থাকে, যেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সরকারের পাশাপাশি এরাও দারিদ্র বিমোচনে, এই প্রতিষ্ঠানগুলোও দারিদ্র বিমোচনে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তারপরে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে তোমার কিন্তু এই যে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই দারিদ্র বিমোচনে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সহজ শর্তে। তাহলে দারিদ্র বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠান, সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে কিংবা তোমরা জানো, আমাকে মেল করতে পারো, ইনবক্স করতে পারো, কমেন্টস করতে পারো, যেভাবে হোক। এছাড়াও তোমাদের জানার কথা এবং বিভিন্নভাবে বিভিন্ন বই থেকে তোমরা হেল্প নিতে পারো, তারপরে গুগল থেকে হেল্প নিতে পারো, অনলাইন থেকে হেল্প নিতে পারো। সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।